লোকটি কাজ শেষ করে বাড়ি ফিরতেই দেখলো তার স্ত্রী মেঝেতে পড়ে আছে আর তার মাথা আটকে রয়েছে এক বিশাল কুমিরের চোয়ালের ভেতর। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সে একটুও ঘাবড়ালো না, বরং সম্পূর্ণ শান্তভাবে এগিয়ে গিয়ে স্ত্রীকে কুমিরের চোয়াল থেকে বের করে আনলো। কারণ সে খুব ভালো করেই জানতো তার স্ত্রী আবারও মৃত্যুর অভিনয় করছে। আসলে প্রতিদিনই যখন সে কাজ থেকে বাড়ি ফিরতো তখন তার স্ত্রী ভিন্ন ভিন্ন উপায়ে মারা যাওয়ার নাটক করে বসে থাকতো। কখনো সে নিজেকে জুলিয়েট সাজিয়ে মৃত্যুর অভিনয় করত, কখনো যুদ্ধক্ষেত্রে বীরের মতো প্রাণ দেওয়ার দৃশ্য তৈরি করত, আবার কখনো অপহৃত বন্দির চরিত্রে অভিনয় করত। প্রতিদিন এসব অদ্ভুত মৃত্যুর দৃশ্য দেখে স্বামী একই সঙ্গে বিস্মিত ও বিরক্ত হয়ে উঠছিল। প্রতিটি সকালে সে স্ত্রীর বানানো নকল প্রসব আর মডেলগুলো বাড়ির নিচে ফেলে দিত। ধীরে ধীরে এই অদ্ভুত কর্মকাণ্ডগুলো প্রতিবেশীদের নজরে পড়তে শুরু করলো। একদিন প্রতিবেশীরা আর কৌতূহল সামলাতে না পেরে সেই ফেলে দেওয়া জিনিসপত্র দেখতে চলে এলো, আর সেখানে যা দেখলো তা দেখে তারা পুরোপুরি হতবাক হয়ে গেল। স্বামী একদিন স্ত্রীর কাছে গিয়ে বলল, এবারে সব বোকামি বন্ধ করো। কিন্তু স্ত্রী কি আর এত সহজে মানার মানুষ? একদিন কাজ শেষে বাড়ি ফিরে সে দেখলো তার স্ত্রী এক ভ্যাম্পায়ারের সাজে একটি কফিনের ভেতরে শুয়ে আছে। এবার স্বামী ভাবলো সে স্ত্রীর এই নাটকে সঙ্গ দেবে। সে কফিনের পাশে গিয়ে জোরে জোরে কান্না শুরু করলো। কিন্তু ঠিক যখন সে স্ত্রীর শরীর থেকে ক্রসটি সরিয়ে নিল তখনই স্ত্রী আচমকা উঠে তাকে জোরে কামড়ে দিল। এবার স্বামীর কাছে সবকিছু সত্যি অসহনীয় মনে হতে লাগলো। তার বন্ধু বলল, হয়তো তোমার স্ত্রী খুব একা অনুভব করে, তার সঙ্গে কথা বলো, তাকে সময় দাও। বন্ধুর কথাটা তার যুক্তিযুক্ত মনে হলো। হয়তো সে স্ত্রীর পাশে না থাকার কারণেই স্ত্রী এসব নাটক করছে। পরের সন্ধ্যায় বাড়ি ফিরে সে দেখলো তার স্ত্রী অসংখ্য তীরে বিদ্ধ হয়ে পড়ে আছে। কিন্তু এবার স্বামী আর বিরক্ত হলো না, সে হেসে ফেললো এবং নিজেই নাটকের অংশ হয়ে গেল। এতে স্ত্রী ভীষণ খুশি হয়ে গেল। এরপর থেকে তাদের এই খেলা আরো বড় হতে লাগলো। কখনো স্ত্রী তাকে বলতো এলিয়েনদের হাত থেকে তাকে বাঁচাতে, আবার কখনো পুরো স্ক্রিপ্ট আর সংলাপ লিখে দিত। এক মাস পর স্বামী পুরোপুরি ক্লান্ত হয়ে পড়লো, এমনকি তার নিজের বাড়ি ফিরতেও ভয় লাগতে শুরু করলো। একদিন এক সহকর্মী প্রস্তাব দিল, চলো সবাই মিলে ডিনারে যাই। সে নিজের স্ত্রীকেও সঙ্গে নিয়ে গেল এবং দুই স্ত্রীকে একে অপরের সঙ্গে পরিচয় করিয়ে দিল। স্ত্রীর জীবনে অবশেষে এক বন্ধু এলো। পরদিন স্বামী ছুটি নিল এবং স্ত্রীকে নিয়ে বাইরে ঘুরতে বের হলো। তার মনে হলো হয়তো এইবার এই অদ্ভুত নাটকের শেষ হবে। কিন্তু সন্ধ্যায় বাড়ি ফিরে সে যা দেখলো তা দেখে আবারও স্তব্ধ হয়ে গেল। আজ তার সামনে দাঁড়িয়ে ছিল স্বয়ং মিশরের এক রানী।